হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? আমি কি অতটাও বড় হয়ে গেছি আম্মু? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমার বয়স 60 বছর। তা না, তবে এ মেয়ের সামনে তোমাকে বুড়াই মনে হচ্ছে। জাংকুকের মা জিনের সাথে তাল মিলিয়ে জাংকুকের বোন আয়ু বলে ওঠে, বুঝতে পারছো না আম্মু? এজন্যই তো এতবার বলার পরও তোমার ছেলে রাজি হচ্ছিল না বিয়েতে। কে জানে কে এ মেয়ে, কোথা থেকে বা ধরে নিয়ে আসছে কে। জাংকুকের খুব রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়ি ফিরে এমন হবে জানলে এখানে সে আসতোই না। তোমাদের ড্রামা বন্ধ করবে? আমরা ড্রামা করছি? বিয়ে করতে না করতে এমন কথা? কই ভেবেছিলাম ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে, কত মজা করবো তার বিয়েতে। তা হলো কোথায়? চুপ করবি তুই? জাংকুকের ধমকে চুপ হয়ে যায় আয়ু। বিয়ে করছি না বলে তুমি এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু? বিয়ে করে বনিয়ে এসেছি, এখন তাকে বরণ করতে এত কথা কিসের তোমাদের? আমি তোমাকে বিয়ে করতে বলেছি কোনো একটা ম্যাচিউর মেয়েকে, এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বলছি? কে এ মেয়ে? তার পরিচয় কি? তার পরিচয় সে জিয়ন জাংকুকের বউ, তোমার আর আব্বুর একমাত্র পুত্রবধূ। আর কোনো পরিচয়ের দরকার আছে কি? জাংকুক, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলতে শিখলে? বড় হয়ে গেছো বলে কি তোমাদের জীবনের সব সিদ্ধান্ত একা একাই নিবে? এত দূর জার্নি করে কথা বাড়াতে ভালো লাগছে না আমার, আমার রেস্টের প্রয়োজন। কথাটি বলে জাংকুক তের হাত ধরে উপরে চলে যায়। সুজা তেকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় অনেক সময় পর বেরিয়ে আসে জাংকুক। মাথাটা এখন একটু ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে সে কেবল জাংকুকই জানে। রুমে আসতে বিছানায় গুটি গুটি মেরে বসে থাকা তের দিকে চোখ পড়ল। মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়ে আছে। ভয় পাওয়ারই কথা, বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গেছে। ভাবলেও খারাপ লাগছে ওর। হাতের তাওয়ালটা পাশে রেখে তের কাছে যায়। এই, নাম কি তোমার? জি, তে। আগে পিছে কিছু নাই? আছে তো, কিম তেয়ং, সবাই তে বলে ডাকে। ও আচ্ছা, ওখানে শপিং ব্যাগে কিছু কাপড় রাখা আছে, যাও চেঞ্জ করে আসো ওয়াশরুম থেকে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে জাংকুক নেই। এই বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরোপুরি অচেনা তের কাছে। জাংকুকের সাথেও পরিচয় কিছুক্ষণ আগে, ওই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে কল্পনার বাইরে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে তের কাছে। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছে সবসময়, কিন্তু মামি কখনো আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে 16 বছরের তেকে তুলে দিচ্ছিল 40 বছরের একটা বয়স্ক লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে তের একটা ভাই আছে, সুগা, যে কিনা লন্ডনে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠায় বোনের জন্য। সেজন্য মামিও উপরে উপরে ভালো মানুষই দেখাতেন সবসময়, কিন্তু 2-3 মাস হলো সুগার কোনো খোঁজখবর নেই। তারপর থেকে তের মামির আসল চেহারা দেখাতে শুরু করে। সব সময় বলে সুগা নাকি মারা গেছে, দেশে আসবে না। তাই তো টাকা খেয়ে বয়স্ক লোকের হাতে তেকে তুলে দিতে চাচ্ছিল। কি সাংঘাতিক ঘটনাটা নাই আজকে তের সাথে ঘটল। সবকিছু মনে পড়তে তে উহু করে কেঁদে উঠল। রুম থেকে বের হয়ে ব্যালকনিতে দাঁড়ায়। পুরো রুমে সে ছাড়া আর কেউ নাই। একা একা বসে থাকতে বিরক্ত লাগছে। বাইরে গিয়ে যে কারো সাথে কথা বলবে ওই সাহসটাও নাই। এখানে সবাই তো অচেনা তার কাছে। তার মধ্যে আবার বাড়ির ভিতরে ঢুকতে দেখেছিল সবার ব্যবহার। কেউ খুশি হয়নি তাকে দেখে, বুঝতে বাকি নেই। হুট করে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওর পিছনে। ঘুরে তাকালে রাগেশ্বরে বলে, এ মেয়ে, নাম কি তোমার? জি, তে। তুমি জাংকুককে চিনো? কতদিন হলো চেনো? বুঝে শুনে বিয়ে করেছে তো? তে উত্তর দিবার আগে পাশ থেকে জাংকুক বলে, তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে আম্মু? কিসের সাথে কি মিলাচ্ছ তুমি জাংকুক? রাগ করছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে তুমি বুঝে শুনে বিয়ে করনি? হ্যাঁ, বুঝে শুনে করেছি। অবুঝের মতো কথা বলছো কেন? অবুঝের মতো কথা তুমি বলছো আম্মু?
ও আমাকে না চিনলে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে বুঝে শুনে ধরেছে নিশ্চয়। ছেলের যুক্তি শুনে হতভম্ব হয়ে গেল জিন। জাঙ্কুক, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে আম্মু? তোমার ওই ছেলে কোথায়, যার জন্য আমাকে সব সময় নিজের থেকে দূরে সরিয়ে রাখতে? ছেলের কথায় অভিমানের আভাস পেলেন জিন। আয়ু বা জাঙ্কুক কেউ ছিল না তখন তার। একটা ছেলেকে দত্তক নিয়েছিল 1 বছর বয়সে। 2-3 বছর পরে জাঙ্কুক আর আয়ু হয়। ছোটবেলা থেকে জাঙ্কুক আর আয়ুর তুলনায় কাইকে বেশি আদর করতেন জিন। একটু বড় হওয়ার পর জাঙ্কুককে আবার লন্ডন পাঠিয়ে দিয়েছিলেন নিজের থেকে দূরে করে। এটা আরো দূরত্ব বেড়ে গিয়েছিল মা আর ছেলের মধ্যে। জিন কখনো জাঙ্কুককে বোঝাতে পারেন নাই যে তিনি সবাইকে সমান চোখে দেখেন। জাঙ্কুক তার মাকে ভুল বুঝে সে থেকে। তের সামনে জাঙ্কুকের সাথে আর কথা বাড়াতে চাইলেন না জিন, তাই চুপচাপ বের হয়ে যান রুম থেকে। রাতের দিকে জাঙ্কুকের ঘুম আসলো না। জাঙ্কুক ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে কেউ এসে দাঁড়ায়। জাঙ্কুক পিছনে ঘুরে দেখে বুগাম। জাঙ্কুক একটু হাসে। বুগাম হলো আয়ুর হাজব্যান্ড, আবার জাঙ্কুকের চাচাতো ভাই। বুগামের আব্বু আম্মু মারা গেছেন সে কবে। জাঙ্কুক যখন ক্লাস 5-এ পড়ে তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যান দুজনে। কুলে পিঠে করে জিন বুগামকে মানুষ করে। ছেলেটা ভালো, দেখতে সুন্দর, তাই তো ওর হাতে নিজের মেয়ে আয়ুকে তুলে দেয়। বুগাম জাঙ্কুকের থেকে অনেক বড়, তবুও দুজনে বন্ধুর মতো। কেমন আছো শালা বাবু? শুনলাম বউ নিয়ে এসেছ। উনি কি সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? ভালোই। তা কথা কাটাচ্ছ? না, কি জানতে চাইছো তুমি? না মানে বিয়েটা কিভাবে হলো? আগে থেকে কি সব সেট করা ছিল? এদিক দিয়ে কাজটা কিন্তু মির্জাফরের মতোই করলে। সব কথাই দুলাভাইকে বলো, আর বিয়ের কথা বললে না। বলবো বলেই তো ডেকেছি এখানে। মেয়েদের মতো গাল ফুলিয়ে আমার মোটের 12টা বাজিও না। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিল জাঙ্কুক। কোথা থেকে বিয়ের সাজে এক মেয়ে দৌড়ে এসেছে গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে। হাত আর পায়ে মনে হয় ব্যথা পেয়েছে। জাঙ্কুক দ্রুত গাড়ির ব্রেক কষল। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। চোখ মুখ শক্ত করে বলে, এ মেয়ে, চোখ কি পাশের আলমারিতে রেখে এসেছ? এখনই তো একটা অঘটন ঘটে যেত। তে চল চল করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক লক্ষ্য করে কান্নার কারণে চোখ দুটা ফুলে গেছে, চোখের কাজলও লেপটে গেছে। লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ আটকে গেছে জাঙ্কুকের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। জাঙ্কুক অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? হাত ধরে মাটি থেকে টেনে তুলে দেখে চোখ মুখ শুকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে সারাদিনে কিছু খায়নি। কেমন একটা মায়া হয় জাঙ্কুকের। পাশে দেখে একটা দোকান, দোকানের সামনে রাখা বেঞ্চে নিয়ে বসালো। কিছু খাবে? একটু পানি দেন আমাকে প্লিজ। দোকানদার থেকে পানির বোতল নিয়ে দেখে দেয়। হঠাৎ কোত্থেকে 2টা ছেলে এসে দেখে নিয়ে টানাটানি শুরু করে দেয়। জাঙ্কুক আর দোকানদার অবাক হয়ে যায়। তার পাশ থেকে বয়স্ক একটা লোক এসে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকে দেখে তেমন একটা খুশি হয়নি। জাঙ্কুক তাকে দেখে বাঁকা হেসে বলে, সামনে কিন্তু পুলিশ স্টেশন। তো কি হয়েছে? তুমি কি আমাকে বই দেখাচ্ছ? যাকে নিয়ে টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন না? বাথরামও করার জায়গা পাও না? সম্পর্কেও তোমার হবু মামি জাঙ্কুক। আপনি আমার কোন জন্মের মামা লাগেন? তোমার আম্মু আমার বোন হয় জাঙ্কুক। পুরো কথা শেষ হবার আগে জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। সামনের লোকটির সম্পর্কে জাঙ্কুকের আপন মামা না, তবে জাঙ্কুকের নানার বাড়ির আশ্রিতা ছেলে ছিল, জিনকে বোনের মতো জানত। কিন্তু লোকটার স্বভাব ভালো না, জাঙ্কুক ভালো করে জানে ছোট থেকে। জাঙ্কুককেও লোকটা ভালো করে চিনে, এখানে সুবিধা করতে পারবে না মনে করে আর কথা বাড়ালো না, চুপ করে থাকে।
জাংকুক এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, তা এখন কি বিয়ে করবেন? না না, আমি বিয়ে করব না। না কেন? চলুন আজকে আপনাকে বিয়ে করাবো। এর ভিতর এলাকার অনেক মানুষ এসে হাজির হয় ঘটনা কি বোঝার জন্য। লোকটি চারপাশে দেখলো, তারপর কথা না বলে দৌড় লাগালো উল্টো রাস্তায়। জাংকুকের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলা কিলকিল করে হেসে ওঠে। এভাবে দৌড়ানোর স্টাইল দেখে হাসলো না শুধু তে, এক জায়গায় গুটি গুটি মেরে দাঁড়িয়ে আছে। জাংকুক সবাইকে বলে, মেয়েটাকে তোমরা চিনো? হ্যাঁ ভাইয়া, চিনি তো। তাহলে ওকে ঠিকঠাক মতো বাসায় একটু পৌঁছে দাও। পালিয়ে এসেছে কি ফিরে যাওয়ার জন্য? জাংকুক বুঝলো হয়তো মেয়েটার যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু কোন পরিচয়ে তাকে নিয়ে যাবে তার সাথে? ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানে। কথাটি বলে জাংকুক চলে যাচ্ছিল ওখান থেকে। মাটিতে পড়ে থাকা একটা কাঁচের ফ্রেমের ছবি লাগলো জাংকুকের পায়ে। হাতে নিল, পরিচিত কারো মুখ ভেসে উঠল ছবিটাতে। ছবিটা হাতে নিয়ে জাংকুককে সামনে ধরে বলে, এখানে ছেলেটাকে? জি, আমার ভাইয়া। তোমার আব্বু মনি? না। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটল জাংকুকের। এই মেয়েটাকে তো খুঁজতে সে বাংলাদেশে এসেছে। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতে চোখ ভরে এলো পানিতে তের। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজের এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইটা ওর বেঁচে আছে কিনা মারা গেছে সেও জানে না। কষ্ট তো হবে, এত বড় শহরে কার কাছে বাজাবে সে? এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে কিন্তু ওই বুড়োর হাতে তোমাকে তুলে দেব। আপনি কি আমার ভাইয়াকে চিনেন? চিনি তো। প্লিজ আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবেন। আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, ও ঠিক আছে কিনা এটুকুই কেবল জিজ্ঞেস করব। তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করো না ওর জন্য, কিন্তু ওর তো আসতে একটু সময় লাগবে। তুমি এখন কোথায় যাবে? কোনো কিছু না ভেবে অবুঝের মতো বলে দিল, আপনার সাথে নিয়ে চলুন। এইসব কথা জাংকুক এতক্ষণ ধরে বুগামকে বলছিল। বুগাম হা করে সবকিছু শুনছে। মুখে মাছি ঢুকবে দুলা ভাই, এভাবে হা করে আসো কেন? তারপর কি হলো শালাবাবু? তারপর আর কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকে বাসরও হবে। জাংকুকের কথা শুনে চমকালো বুগাম। গম্ভীর জাংকুক কিনা রসিকতা করছে আজ। সব কি তাহলে বিয়ে নামক ওষুধের কাজ? যে ওষুধ গম্ভীর বদমেজাজি জাংকুককে রোমান্টিক বানিয়ে তুলছে। মন খারাপ করে বসে আছে তে। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগে জিন এসেছিলেন এই রুমে। তেকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু তে যে শাড়ি পরতে পারে না, একবারই পরেছে। তাও ও জোর জবরদস্তি করে বিয়ের শাড়ি পরিয়ে দিয়েছিল ওর মামি। জাংকুক মাত্র রুমে ঢুকেছিল, বিছানায় বসে থাকা তেকে দেখে বলে, তে। বলুন। মন খারাপ? কে কিছু বলছে তোমাকে? কে কি বলেছে আমাকে বলো। না, কেউ কিছু বলেনি তো। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ভাইয়ার জন্য মন খারাপ হয়নি। তাহলে? আমি শাড়ি পরতে পারি না। জাংকুকের মনে পড়ল জিন থেকে শাড়ি পরে নিচে নামতে বলেছিল। আচ্ছা, আমি হেল্প করব? না না, তার দরকার নাই। ভয় পেও না তে, আমি অতটাও খারাপ না, বিশ্বাস করে দেখতে পারো আমাকে। তে আর কিছু বলল না। জাংকুক তেকে শাড়িটা পরিয়ে দেয়। শাড়িটা পরা মাত্রই তে হুট করে জাংকুককে সালাম করে ফেলে। এটা কি হলো? কেন আজকে না, প্রথম আপনাকে সালামটা করলাম, এবার কিন্তু আমার সালামি লাগবে। জাংকুক মুচকে হাসে। দুপুরের দিকে তে রুমে গেলে দেখতে পায় অনেকগুলো শপিং ব্যাগ, সাথে আরো অনেক গিফট টাকাও আছে বিছানার উপর। এগুলা দেখে কার বুঝতে পারে না। জিনিসগুলো নেড়ে ছেড়ে দেখলো কিছুক্ষণ,
এর ভিতর জাঙ্কুক আসে। এগুলা কি আমার রুমে? কি তুমি ছাড়া আর কেউ আছে? না মানে এত সব কার জন্য? তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, সালামে না দিলে বিষয়টা কেমন দেখায়? তুমি তো পরে আমাকে কিপটে ভাবতে পারো। আমি কিপটে না, এগুলা তোমার সালামি। মনে মনে হাসে তে। লোকটা কি সুন্দর অহেতুক লজিক দেখাতে পারে। তবে গিফটগুলা কিন্তু সুন্দর। আপনাকে একটা কথা বলি, আমাকে আমার ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিবেন? আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। বলেছি তো ভালো আছে, এত কথা কিসেতে? আমাকে একটু সময় দাও, সময় আসলে সুগার ঠিক তোমার সাথে কথা বলবে। আসলে আপনার সাথে আমি এসেছি শুধু ভাইয়ার জন্য, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখে মুখে তর্ক কোনো কালে পছন্দ না জাঙ্কুকের। মেয়েদের এত বাড়াবাড়ি ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরও উল্টো প্রশ্ন করছে, রাগ হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুকের এমন ফেস দেখে তেও আর কিছু না বলে চুপ করে যায়। এরই ভিতর জাঙ্কুকের মোবাইলে ফোন আসে। জাঙ্কুক ব্যালকনিতে গিয়ে কথা বলে। রাত হয়েছে অনেক। রুমেতে একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল জাঙ্কুক, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলাম মেঝেতে হাঁটু গেটে বসিয়েও তাকিয়ে আছে ওর দিকে, তের চোখে মুখে শ্বাস পড়ছে লোকটার। ভিতরটা কেঁপে উঠল। জাঙ্কুক তো ভালো বলেই জানে তে এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে বসে আছে ওর সামনে? কে বা ফিস করে কথা বলছে? কে আপনি? এত রাতে এখানে বা কি করছেন?